আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবে অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। কখনো পড়াশোনার চাপ, কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা, আবার কখনো সম্পর্ক বা পরিবারের সমস্যা। সব মিলিয়ে মাথার ভিতর যেন একটা অদৃশ্য চাপ সবসময় কাজ করে। কিন্তু প্রশ্ন হলো, এই অ্যাংজাইটি কি আমাদের নিয়ন্ত্রণ করছে, নাকি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু বাস্তব, প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক্যালি প্রমাণিত টিপস শেয়ার করব, যেগুলো তোমার অ্যাংজাইটি এবং স্ট্রেস কমাতে সত্যিই সাহায্য করবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এমন একটা টেকনিক বলবো যা অনেকেই জানে না কিন্তু খুব দ্রুত কাজ করে। পার্ট 1, অ্যাংজাইটি আসলে কী এবং কেন হয়। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। অ্যাংজাইটি খারাপ কিছু না, এটা আমাদের শরীরের একটা ন্যাচারাল রেসপন্স। যখন আমরা কোনো বিপদ বা চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমাদের মস্তিষ্ক ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। কিন্তু সমস্যা তখন হয় যখন এই অ্যাংজাইটি অপ্রয়োজনীয় সময়েও আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। যেমন পরীক্ষা নেই তবুও দুশ্চিন্তা, কিছু হয়নি তবুও ভয়, ছোট বিষয় বড় মনে হওয়া, এগুলোই হচ্ছে ক্রনিক স্ট্রেসের লক্ষণ। পার্ট 2, রিয়েল টিপস টু রিডিউস অ্যাংজাইটি অর স্ট্রেস। টিপ 1, ব্রিদিং কন্ট্রোল টেকনিক। সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে পাওয়ারফুল টেকনিক, 4-7-8 রুল। 4 সেকেন্ড শ্বাস নাও, 7 সেকেন্ড ধরে রাখো, 8 সেকেন্ডে ধীরে ধীরে ছাড়ো। এটা দিনে 4-5 বার করো, এতে তোমার নার্ভাস সিস্টেম কাম হবে। টিপ 2, ওভার থিঙ্কিং বন্ধ করার রুল। তুমি কি প্রায় ওভার থিঙ্ক করো? তাহলে এই রুল ফলো করো। নিজেকে জিজ্ঞেস করো, এই বিষয়টা 5 বছর পরে কোনো গুরুত্ব রাখবে? যদি উত্তর না হয়, তাহলে এখনই এটা নিয়ে এত ভাবার দরকার নেই। টিপ 3, বডি মুভমেন্ট। স্ট্রেস শুধু মাথায় না, শরীরেও জমে। তাই প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটো, হালকা এক্সারসাইজ করো, এতে এন্ডরফিন রিলিজ হয়, যেটা ন্যাচারাল মুড বুস্টার। টিপ 4, সোশ্যাল মিডিয়া ডিটক্স। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া তোমার অ্যাংজাইটি বাড়িয়ে দেয়। কম্পেয়ার করা, নেগেটিভ নিউজ দেখা, সবই তোমাকে ভেতর থেকে দুর্বল করে। সলিউশন, দিনে নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, ঘুমানোর আগে একদম ব্যবহার করো না। টিপ 5, প্রপার স্লিপ। ঘুম ঠিক না হলে অ্যাংজাইটি কখনো কমবে না, তাই 7-8 ঘন্টা ঘুমাও, ঘুমানোর আগে মোবাইল অ্যাভয়েড করো। টিপ 6, জার্নালিং। মাথায় যা চলছে সেটা কাগজে লিখে ফেলো, এতে তোমার মাইন্ড ক্লিয়ার হবে। টিপ 7, অ্যাকসেপ্ট ইউর ফিলিংস। অনেকেই অ্যাংজাইটিকে লুকাতে চায়, কিন্তু সত্যি হলো যত লুকাবে তত বাড়বে। অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ, আমি এখন স্ট্রেসে আছি। এটাই হিলিংয়ের প্রথম ধাপ। পার্ট 3, পাওয়ারফুল মাইন্ডসেট শিফট। একটা কথা মনে রাখবে, তোমার চিন্তা মানেই বাস্তবতা না। তুমি যা ভাবছো তার অনেকটাই আসলে ভুল ধারণা। তাই নিজেকে বলো, আমি আমার চিন্তার ওপর বিশ্বাস করব না, আমি আমার কাজের ওপর বিশ্বাস করব। পার্ট 4, ইনস্ট্যান্ট অ্যাংজাইটি রিলিফ টেকনিক। যখন হঠাৎ অ্যাংজাইটি অ্যাটাক আসে, 5-4-3-2-1 টেকনিক ব্যবহার করো। 5টা জিনিস দেখো, 4টে জিনিস ছুঁয়ে দেখো, 3টে শব্দ শোনো, 2টো গন্ধ অনুভব করো, একটা স্বাদ অনুভব করো। এটা তোমাকে প্রেজেন্ট মোমেন্টে ফিরিয়ে আনবে। শেষে একটা কথা বলবো, অ্যাংজাইটি তোমার শত্রু না, এটা একটা সিগন্যাল। এটা তোমাকে বলছে যে কিছু পরিবর্তন দরকার। তুমি দুর্বল না, তুমি শুধু ওভারওয়েলমড। স্টেপ বাই স্টেপ এগো, নিজেকে সময় দাও, আর ছোট ছোট পরিবর্তন শুরু করো। যদি এই ভিডিওটা তোমার একটু হলেও কাজে লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা এখানে এমন কন্টেন্ট নিয়ে আসি যা তোমার জীবনকে সত্যিই একটু হলেও বেটার করতে পারে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।